একদল লোক আছে যারা একদমই করলা পছন্দ করে না, করলা দেখলেই নাক সিটকায়, করলা খেতেই চায় না। আর অনেকে আছে করলা পছন্দ করে, তাদের সবার জন্যই করলার এই মুসমুসে ফ্রাই রেসিপিটি। তো এই মুসমুসে এই ফ্রাইটি পোলাও, সাদা ভাতের সঙ্গে এবং এমনি এমনি খেতেও খুবই অসাধারণ লাগে। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি বড় সাইজের করলা নিয়েছি। করলাগুলো এভাবে কেটে ভিতরের বিচিটা ফেলে দিয়েছি, একটু ফাঁকা ফাঁকা রেখেছি, দেখে বুঝতে পারছেন। এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, হালকা হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং হালকা একটু মানে হাফ চামচের কম দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এ পর্যায়ে হাফ চামচের একটু কম দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে অ্যাভয়েড করলেও হবে। তো এগুলো সবকিছু দিয়ে এখন সুন্দর করে করলাটা মেখে নিব। এই তো মেখে নিলাম। এখন যেটা করব, 1 চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিব। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা ময়দা বা আটা যে কোনো কিছু দিতে পারেন, বেসন দিতেও পারেন। তো এ পর্যায়ে আমি একটু আবারও সুন্দর করে মেখে নিব হাত দিয়ে। এই তো, আর যদি মাখার সময় আরেকটু চালের গুঁড়া লাগে তো আবারও অ্যাড করে দিতে হবে। তো আমার কাছে মনে হলো একটু চালের গুঁড়াটা কম আছে, আমি আবারও একটু দিয়ে সুন্দর করে এইভাবে করে মেখে সাইডে রেখে দিয়েছি। এখন যেটা করেছি, চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে, তাই। এই তো তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম আছে করলাগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দিয়ে সবগুলো করলা একইভাবে এভাবে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই তো দেখে বুঝতেই পারছেন, এভাবে করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দিয়ে সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে উপর দিয়ে চালের গুঁড়োটা সরে যাবে, সরে গেলে দেখা যাচ্ছে ভালো লাগবে না। তো এভাবে করে আস্তে আস্তে উল্টে পাল্টিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। আর এই করলার এই মুসমুসে ভাজিটা আসলে খেতে যে কি অসাধারণ! আমরা বাসায় তো এমনি এমনি খেয়ে নিয়েছি অনেকগুলা, আর পোলাওর সঙ্গে খেয়েছি। তো পোলাওর সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ। অনেকে আছে করলা পছন্দ করে না, তাদের এভাবে করে একটু ফ্রাই করে দিতে পারেন, বুঝতেই পারবে না মানে করলা খাচ্ছে না কি খাচ্ছে। খুবই টেস্টি এভাবে করে করলা ভাজিটা। তো আবারও বাকিগুলো আমি ভেজে নিব একইভাবে। এই তো বাকি করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিব। তো আমাদের বাসায়ও আমার মেয়ে করলা পছন্দ করে না, বা আমারও অতটা করলা পছন্দ না। তবে এভাবে করে ফ্রাই করার পরে মানে করলাটা খেতে আসলে খুবই অসাধারণ হয়, মানে বোঝা যায় না করলা খাচ্ছি না কি খাচ্ছি। তো এখন যেটা করব, কিছুটা পেঁয়াজ ব্রেস্তা করে নিব, যেহেতু আমি পোলাও দিয়ে খাবো। কিছুটা পোলাওতে দিব আর বাকিটা ডেকোরেশনের জন্য একটু করলার উপর দিয়ে দিয়ে দিব। দেখে বুঝতে পারছেন, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। আর করলা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো করলার এই রেসিপিটি আপনারা একটু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আগামী ভিডিওতে আবার কথা হবে।